শ্রবণ মঙ্গলম কীর্তন মঙ্গলম। শ্রবণ কায় মন বাক্যে, অর্থাৎ মন, দেহ, কর্ণ মানে সমস্ত কিছু অর্পণ করে ভগবানের লীলা কথা আস্বাদন করতে হয়, তাহলে সেটাকে বলে শ্রবণ। আমার শ্রবণ হলো, আর আমার মন এক জায়গা, আমার চোখ আর এক জায়গা, আমার কান আর এক জায়গা, ওটাকে শ্রবণ বলে না, ওটাকে বলে শোনা। গীতা পাঠ শুনে আসলাম, ভাগবত পাঠ শুনে আসলাম, শ্রবণ করলাম না। তা শ্রবণ যতদিন পর্যন্ত না হবে, মুক্তি ততদিন পর্যন্ত হবে না। শ্রবণ মঙ্গলম। সমস্ত কিছুর অর্থ আছে। ভাগবতের অর্থ আছে, গীতার অর্থ আছে, চৈতন্য চরিতামৃতের অর্থ আছে, শ্রবণের অর্থ আছে, কীর্তনের অর্থ আছে। এই জন্য মহতে বলছে যে বাবা, যে বোঝে না ব্যাকরণ তার জীবন যায় অকারণ। শব্দের ব্যাকরণ যদি তুমি না বোঝো, তাহলে তোমার জীবনটা অকারণে যাবে। আর যখনই ব্যাকরণ তুমি বুঝবা, তাহলে তোমারটা হবে সঠিক, সত্য। আর সত্যই সনাতন। একদিন ভগবান শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠ ধামে নারদমণি ভক্তশ্রেষ্ঠ তনি ভগবানের নামগুলো কীর্তন করে সর্বসদাক্ষণ। ভগবানের নাম সর্বসদাক্ষণ নারদমণি করে। তাই নামের যে মাহাত্ম্য, এটা নারদমণি বোঝে না। এই জন্য বলছে, যে বোঝে না অর্থ তার জীবন যায় ব্যর্থ। এই জন্য অর্থটাকে বুঝতে হবে। এখন নারদমণি ভগবান শ্রীকৃষ্ণের কাছে বললেন যে প্রভু, এই হরিনামের অর্থ কি? তখন বলল, নারদ, আমা হতে আমার নাম বড়, আমি বিষ্ণু। আমা হতে আমার নাম বড়, আমার নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদরজ আরো বড়। তাই এই নামের অর্থ আমার বলা সম্ভব না নারদ, তবে এই নামের অর্থ যে জানে, তুমি তার কাছে যাও। বলে, প্রভু কে জানে? বলে, যমালয়ে যাও, যমরাজা জানে হরিনামের অর্থ। তখন নারদমণি, প্রভুর আদেশ, উনি কি করলেন? এইবার যমালয়ে গেলেন। তাই যমালয়ে যায়, দেখে কি সমস্ত জীবের সাদা শাস্তি হচ্ছে। ওইদিকে আগুনে পোড়াইতেছে, আবার ওই কড়াইতে গরম তেল আছে, টকবক টকবক করে ফুটতেছে। আমরা যেরকম মাছ ভাজি, তদনুরূপ ওই মাছের মতো নিয়ে তারে তেলের ভিতরে ভাসতেছে, আবার আগুনে ফেলাইতেছে, আবার হাত পাও কোবায় কাটতেছে, দুই হাত কাটতেছে, পাও কাটতেছে। তারপরে গাধার মতো গরু যেরকম আমরা মাল বোঝাই করে টানাই, ওরকম করে টানাইতেছে। আগে যমরাজার ফটোকে আমরা দেখছি। আবার ওই ভবনদী পারে যাচ্ছে, নদীতে কুমিরে ধরে খাচ্ছে। এগুলো পাপীদের শাস্তি হয় সেই যমালয়ে। তখন যমালয়ে নারদমণি সেখানে উপস্থিত হলে এইবার সর্বপ্রথম পূবের দিক গেলেন। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, আমাদের চারটে কোণা, চারটে দিক। আমাদের দিক 10টা, তবে আমরা চারটেরই বেশিরভাগ নির্ধারণ করি, যে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তাই এবার উনি পূবের দিক গেলেন নারদ, জয় সেরাই বিনায় ভগবানের নামগুলো কীর্তন শুরু করলেন। তা যখন এই ভগবানের নাম শুরু করলেন নারদমণি, এই যে সমস্ত পাপী তাপী ছিল পূব দিকে, যারা যন্ত্রণা ভোগ করতেছিল, তাদের ওই নাম করণে গেছে, এই মধুমাখা হরির নাম। যখনই তাদের করণে গেছে, তারা এবার দেবমূর্তি ধারণ করে এইবার বৈকুণ্ঠে চলে যাচ্ছে নামের গুণে। কারণ পূর্ব দিকে যে সমস্ত পাপীরা ছিল, সমস্ত পাপীরা ওরা মুক্তি লাভ করলো। জয় জয় রাধারমণ প্রেমানন্দে, হরিধ্বনি বলো, হরি বল। তাই এবার পূর্ব থেকে পাপীরা সব উদ্ধার। এবার উনি আসলেন পশ্চিমে, নারদমণি যমালয়ের ভিতরে, 4টে কোণা, 4টে দিক। এবার পশ্চিমে যায় সেরে ভগবানের নামগুণ কীর্তন করছে। এই যে শ্রবণ মঙ্গলম, যাদের শ্রবণ হবে তারা বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে। এই নামের এত বড় দায়িকা শক্তি। এই কলিতে নাম একমাত্র সার, তারক ব্রহ্ম হরির নাম। এই তারক ব্রহ্ম হরির নাম যে এই এক মনে, এক ধ্যানে
এই নাম নিতে পারবে সেই মুক্ত লাভ করবে। আর নাম জপলাম, টিভি দেখলাম, নাম জপলাম, গল্প করলাম, তাহলে আমার নামের প্রতি নিষ্ঠা নাই। নিষ্ঠার সহিত নাম যতদিন পর্যন্ত আমি না নিতে পারবো এতদিন আমার মুক্তি নাই। তা এইবার আসলেন পশ্চিমে। পশ্চিমে যে এসে নারদমণি ভগবানের নামগুলো কীর্তন করছে, এবং পশ্চিমে যে সমস্ত পাপীরা ছিল এরা এবার সবাই দেবমূর্তি ধারণ করতেছে। মানে সেই অসুররা তার কি আর কিছু করতে পারতেছে না, যে নাম শ্রবণ করতেছে, সমস্ত পাপ ধুয়ে মুছে এবার পবিত্র হয়ে স্বর্গলোকে বৈকুণ্ঠ ধামে তারা রওনা দিচ্ছে। তাই পূর্ব এবং পশ্চিম দুই দিকের পাপী উদ্ধার। এবার আসলেন উত্তরে। এখন ওই যমরাজা যারা কর্মচারী আছে তারা তো পাপীদের শাস্তি দেয়, এটা তো তাদের কাজ। তা এইবার তারা দৌড়ে দৌড়ে লাগাইছে, তারা দৌড়ে দৌড়ি করতেছে ওই যমালয়ের ভিতরে। কি ব্যাপার, কি হইলো, কোথা থেকে এক সাধু আসলো, আর এই সাধুর নামের ধ্বনিতে সব পাপী তাপী উদ্ধার হয়ে চলে যাচ্ছে, তাহলে আমাদের মহারাজের কাছে যাইতে হবে। এই তারা আন্দোলন শুরু করছে। এইবার উত্তরে যে সেরা ভগবানের নামগুলো কীর্তন করতেছে, শুরু করতেছে, আর উত্তরে যারা পাপীরা ছিল তারাও মুক্তি লাভ করতেছে। তাই এবার যমরাজার কাছে গেছে যমদূত, যা সে বলতেছে, মহারাজ আপনার নরকে কোথা থেকে যেন এক সাধু হয়েছে, এই সাধুর নামের ধ্বনিতে সমস্ত পাপী উদ্ধার হচ্ছে, আপনি শিগগির যান, নাহলে আপনার এই নরকে কোনো পাপী থাকবে না। এই জন্যই মহাতে বলছে যে বাবা, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীব কৃষ্ণ প্রাপ্তি হয়। তাই নারদমণির মতো সাধুর যদি কারো দর্শন হয়, পর্শন হয়, সেই জীব স্বর্গবাসী হবেই। নারদমণি তো শুদ্ধ ভক্ত, সবসময় জন্যই ভগবানের নামগুলো কীর্তন করে। তা এইবার যমরাজা আসলেন সাধুর কাছে, সেই নারদের কাছে। আসে বলতেছে যে, হে নারদ মণি, তোমার চরণে আমার দণ্ডপাত, আপনি কৃপা করে দক্ষিণে আর যাবেন না। আপনি পূবে গেছেন, সমস্ত পাপী তাপীদের উদ্ধার করছেন, এবার পশ্চিমে গেছেন, সমস্ত পাপী তাপীদের উদ্ধার করছেন, আপনি উত্তরে গেছেন, আপনার নামের ধ্বনিতে সমস্ত পাপী তাপী উদ্ধার হয়ে গেছে, এবার প্রভু আপনি দক্ষিণে যায়েন না। যদি আপনি দক্ষিণে যান তাহলে আমার আর পাপী থাকবে না এ নরকে, আর পাপী যদি না থাকে আমি কাদের নিয়ে বিচার করব, কাদের নিয়ে শাস্তি করব, আমার চাকরিও থাকবে না। তা প্রভু আপনি কৃপা করে দক্ষিণের দিকে যাবেন না। তখন বলল যে, নারদমণি বলল যে, হে যমরাজ, আমি তো আপনার কাছে এসেছি ভগবানের আদেশে, এই হরির নামের অর্থ জানবার জন্যে, যে নামের অর্থ কি। তখন ওই যমরাজ বলছে যে, নারদ তুমি নামের অর্থ জানো না, এই নাম করলে মহাপাপী বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়, তোমার চোখের সামনে সমস্ত পাপীরা স্বর্গ লাভ করছে শুধু একমাত্র তোমার নামের গুণে। তাই এই নাম যারাই নেবে নিষ্ঠার সহিত, শ্রদ্ধার সহিত, তারাই মুক্তি লাভ করবে। জয় জয় রাধারমণ প্রেমানন্দে, হরিধ্বনি বলো হরি বল। এই জন্যই মহতে বলছে যে বাবা ডাকো, তারে ডাকার মতো তারে ডাকো, সে সবার ডাক শোনে। ভগবান সবাইকে দেখে, কিন্তু আমার দুর্ভাগ্য, আমার ভগবান দেখবার মতো নয়ন নাই, তাই আমি দেখতে পারি না। বেশি দূরে না, আমাদের সাথে সাথেই থাকি। এই জন্য ভগবান বলছে, সর্বঘটে আছে আমি, কোনো ঘট নাই খালি, কোনো ঘটে প্রকাশিত, কোনো ঘটে কলি। কারো কারোর ভিতরে ভগবান প্রকাশিত হয়েছে, ফুল হয়েছে, সে জানে ভগবান সম্বন্ধে, তার সঙ্গে দেখা হয়, তার সঙ্গে কথা হয়, সে জানে। আর কারোর কারোর ভিতরে আছে কলি, ফোটে নাই। কলি অর্থাৎ অন্ধকার, অজ্ঞান। কেউ কেউ অজ্ঞানী, আবার এই দুনিয়াতে কেউ কেউ জ্ঞানী। যারা জ্ঞানী তাদের সঙ্গ করলে জ্ঞান লাভ হয়, যারা অজ্ঞানী তাদের সঙ্গ করলে অধপতিত হয়, নরকগামী হয়। এই জন্য আমাদের সবসময়ের জন্য এই শ্রীমদ্ ভগবদ গীতা শ্রবণ কীর্তন করতে হবে, ভাগবত শ্রবণ কীর্তন করতে হবে। কারণ শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে ভবনদীর তরী। এই ভবনদী তরার একমাত্র তরণী হলো শ্রীমদ্ ভগবদ গীতা। এই জন্যই মহতে বলছে, জীবের আরাধনা গীতা, জীবের উপাসনা গীতা, গীতাই করে এই ভবপার, গীতাই সর্বসার। গীতা হচ্ছে আমাদের তরণী, আর শ্রীমদ্ ভগবত হচ্ছে আমাদের ওই ভবনদীর ব্রিজ। আপনি নৌকাতেও যেতে পারেন, ব্রিজেও যেতে পারেন, ঠিক আছে। এবং ভাগবত ভক্তিশাস্ত্র, গীতা জ্ঞান শাস্ত্র,
গীতা যত পড়বেন, যত শ্রবণ করবেন, যত কীর্তন করবেন, তত আপনি জ্ঞানের অধিকারী হবেন। ভাগবত যত শ্রবণ করবেন, কীর্তন করবেন, তত আপনার ভক্তির অধিকারী হবেন। তাই জ্ঞান এবং ভক্তি দুটো জিনিস আপনার একত্রিত হলেই আপনি মুক্তি লাভ করবেন। এছাড়া মুক্তি লাভের কোনো পথ নাই। হরি বল, হরি কৃষ্ণ। হরিব্রত ফল আমরা ভগবানের লীলা আস্বাদন করব। যে হরি, আমার আস্তে কথা বলতে হবে, হ্যাঁ, কথা কানে আসলে পরে পাটে বেগনি। আপনি তো এগিয়ে বসেন, ভক্তবিন্দু খুব, হ্যাঁ, কারণ কি এই ভাগবত এমন একটা বস্তু, এই ভাগবত আসরে জপ করা নিষেধ। এই ভাগবত আসরে জপ করা নিষেধ। কেন নিষেধ? এই ভাগবত হচ্ছে দশের মঙ্গল, আর জপটা হচ্ছে নিজের মঙ্গল। ব্যাপারটা বুঝাইতে পারছি? আপনি জপ করবেন, আপনার মঙ্গল হবে, দশের মঙ্গল হবে না। আর এই ভাগবত কীর্তন করবেন, ভাগবত কীর্তন শ্রবণ করবেন, এই দশের মঙ্গল হবে। এবং এই যতদূর পর্যন্ত এই কীর্তনের আওয়াজ যাবে, কীট পতঙ্গ তরুলতাও যদি থাকে, তারাও এই শ্রবণ করে স্বর্গপানে ধাবিত হবে। এটা মূল্যবান একটা বিষয়বস্তু এই ভাগবত। এই জন্য ভাগবত আসলে জপ করতে নেই। এই রূপে ঐশ্বরিয়া মধুর বচনে কহিতে লাগিলেন শিব সতীর সাধনে। শোনো শোনো শুভঙ্করী মঙ্গল কারণ, হরিবত রহ রহ করো আচরণ। যে ফলে গুণধাম পাইবে তনায়, হিস্তি কর মন সদা হরির সেবাই। শোনো মম কথা দেবী ভজ নিরন্তর, হরি আরাধনা পাবে পুত্র গুণধর। মানে ভগবানকে আরাধনা করো, হরি আরাধনা করো। এই জন্য আমাদের মহাপ্রভু বলছেন যে হরির নামে কেবলম কহব, নাচতেব অতিরণ মিথ্যা। একমাত্র হরির নাম, এই হরি নামেই জীব পার হবে। তারপরে যত নাম আছে করতে হবে, অসুবিধা নাই। কারণ এই নাম না বাবা, নাম আরো আছে। এই নাম নিয়ে যাবে তোমার সেই নামের কাছে। যে নামে আপনি তরবেন, এই কৃষ্ণ নাম সেই নামের কাছে নিয়ে যাবে, সেই হরি নামের কাছে। এই হরিনাম আপনি করতে পারলে, হরিকে সাধনা করতে পারলে, হরিকে ভজনা করতে পারলে আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে। সমস্ত মনোবাসনা পূর্ণ হবে আপনার হরিনাম করলে। এই হরিনামের মাহাত্ম্য কে বললেন? দেবাদিদেব মহাদেব। কাকে বললেন? মা পার্বতীকে, শঙ্করী। হরি আরাধনা পাবে পুত্র গুণধর, নিধি বিধিমতে 1 বৎস ব্রতের বিধান, করসতী গুণবতী কহিতব স্থান। ধন্য হবে পুত্র পাবে বাড়িবে সম্পদ, সান্ত্বনা পাইবে মনে ঘুচিবে বিপদ। মানে ধন পাবা, পুত্রও পাবা, মনের যাতনা কষ্ট এগুলো তোমার দূরে যাবে যদি তুমি হরি আরাধনা করতে পারো। এই জন্য বলছে মহতে যে বাবা, একবার নাম নিলে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। এই নামের এত মাহাত্ম্য, এই নামের এত গুণ, শুধু একবার নাম নেবেন। এই জন্য মহতে বলছে বাবা, জীবনে যদি একদিন করো সাধু সঙ্গ, সারা জনম কাটবে তোমার প্রেম তরঙ্গ। অভাব থাকবে না, দুঃখ থাকবে না, ধন জন জ্ঞান মান সমস্ত কিছু বৃদ্ধি পাবে শুধু হর এবং হরিকে পূজা করলে। দেবাদিদেব মহাদেবকেও ভক্তি শ্রদ্ধা করতে হবে, আবার গোবিন্দকেও সেবা পূজা করতে হবে, ভক্তি শ্রদ্ধা করতে হবে। দুইটা যখন অ্যাডজাস্ট হবে তোমার সমস্ত মনোকামনা পূর্ণ হবে। জয় জয় রাধারমণ প্রেমানন্দে, হরিধ্বনি বলো হরি বল। জয় রাধারমণ। ধন্য হবে পুত্র পাবে বাড়িবে সম্পদ, সান্ত্বনা পাইবে মনে ঘুচিবে বিপদ। যথাবিধি হরিব্রত করো সুলোচনে, নিরন্তর রাখো মন হরির চরণে। মানে সর্বসদা কোন হরি চিন্তা করো, ভগবানের চিন্তা করো। আসলে কি ভগবান তো সর্বকারণের কারণ,
আমরা যে চলছি, আমরা যে বলছি, আমরা যে খাচ্ছি, আমরা যে পড়ছি, এই সমস্ত সম্পদ কিন্তু ভগবান। কিন্তু আমরা ভগবানকে স্বীকার করতে পারি না। ওই যে আমার শব্দ বাদ দিয়ে ওই যে আমার করি, এটা আমার, ওটা আমার, ওটা আমার। চোখ বন্ধ করে দেখো, সব সরকারি খামার, কিছুই আমার না, এগুলো সরকারি মাল। এই জন্য মহতে বলছে সরকারি মাল চুরি গেলে পড়বিরে নিকাশের কালে। এই মালের কিন্তু হিসাব আছে। আপনারা যে প্রত্যেকটা দিন, এই যে 100 বছর আয়ু দিছে, প্রত্যেকটা দিনের হিসাব ভগবান করবে। এই জন্য বলছে যে সরকারি মাল চুরি গেলে পড়বিরে নিকাশের কালে, সেদিন ধরে নেবে জম রাজার জেলে, করবে নানান অবস্থা। সেদিন কিন্তু আপনার জমালয়ে নিয়ে যাবে, এই দিনে যদি আপনি ফাঁকি দেন ভগবানকে। এই জন্য আমাদের দীক্ষিত হতে হয়, ভগবানের নাম নিয়ে সেবা করতে হয়। কিছু না জানলেও নিবেদন জনার্দন, পরিষ্কার, ঠিক আছে? নিবেদন জনার্দন বললে কি হইলো, যে যার মাল তাকে বলে আমি সেবা করলাম। মালটা তো ভগবানের, এই শর্টকাট, সয় সম্পদ সবকিছু তো ভগবানের। এই যে অন্ন, বস্ত্র, বাসস্থান, এগুলো কার? আমার বাপ দাদার না, সব ভগবানের। তাই ভগবানের, তাই আমরা খাচ্ছি। কিন্তু ভগবানের যদি একটু বলে খাই, তাহলে আর পাপ হবে না। আর যদি বইলে না খাওয়া, এটা চুরি হবে। আর চুরি হলে পাপ হবে, পাপ হলেই তার শাস্তি হবে। এই জন্য আমাদের শিক্ষা দীক্ষা গ্রহণ করতে হয়, জানার জন্য যে আমরা তো অপরাধী করছি। আমাদের চলায় অপরাধ, আমাদের বলায় অপরাধ, আমাদের কাজে অপরাধ, আমাদের দেখায় অপরাধ, সমস্ত জায়গায় আমরা অপরাধ করি। কিন্তু অপরাধের ক্ষমা আছে। বাবা এই কাজটা করে, এই কাজটা করো, স্বয়ংসম্পূর্ণ হবে। যেরকম আমরা যে যা কিছু অনুষ্ঠান করি না কেন, যদি সেখানে গীতার উচ্চারণ না হয়, গীতা পাঠ না হয়, সেটা স্বয়ংসম্পূর্ণ হয় না। কীর্তন বাজনা আমরা যা কিছুই করি না, সর্বপ্রথম গীতা। আর না হলে গীতার এই 3টা শ্লোক, 3টে শব্দ বলতে হবে, অং তৎসৎ, অং তৎসৎ। এটা বলে যদি শুরু করা যায়, সমস্ত কাজ আপনার সুন্দর, ভালো। আর ওটা আপনি করবেন না, আপনি কাজ শুরু করলেন, সবকিছুই করলেন, কিন্তু আপনার স্বয়ংসম্পূর্ণ হবে না, ঠিক আছে? এই জন্য মহতে বলছে যে বাবা, সারা জনম যদি করো আনন্দ সংকীর্তন, তবু না মিলেবে ব্রজের শ্রীনন্দের নন্দন। সারা জনম কীর্তন করবেন, ভক্ত সঙ্গ করবেন, সাধু সঙ্গ করবেন, তারপরে ভগবান লাভ করতে পারবেন না। আপনি যে সঠিকভাবে যান নাই গোবিন্দের কাছে, আপনি গেছেন হলো আনসঠিকে, এই জন্য ভগবান আপনার গ্রহণ করবে না। আর আপনি সঠিকভাবে যাবেন, আপনার গ্রহণ করবে। তাই সঠিকটা হলো আমাদের শ্রীমদ্ ভগবত গীতা। এই জন্য বলছে, যেজন ব্যভিচারী গীতা নিন্দা করে, 84 নরকে পচে গলে মরে। পশুকুলে জন্ম হয় বারে বার, গীতাই সর্বসার। আপনি গীতা নিন্দা করবেন, ভাগবত নিন্দা করবেন, আপনার জন্মটা পশুকুলে দিবে। এই জন্মটা মনুষ্যকুল পাইছেন, এ কুল আর পাবেন না। আবার যদি আপনি ভালোভাবে মনুষ্যের কাজ করে দুনিয়া থেকে যাইতে পারেন, পরবর্তীতে ঠাকুর আপনার আবার মনুষ্যকুলে পাঠাবে। যদি আপনি সম্পূর্ণ কর্ম করে সাইরা আপনি বিদায় নিতে পারেন, আপনাকে বৈকুণ্ঠবাসী করবে ভগবান। আপনার ওখান থেকে আর আসা যাওয়া নাই, আপনি গোবিন্দ সেবা বোধায় থাকবেন, সবসময় গোবিন্দর সঙ্গে থাকবেন, ঠিক আছে? এই জন্য আমরা কিন্তু সবাই কর্মফল ভোগ করি। আমরা ধর্মক্ষেত্রে এসে মনটা যদি কর্ম খারাপ জায়গায় থাকে, আমি এই বৃন্দাবনে বসে থাকি, মৃত্যুর পর নরকে যাইতে হবে, কারণ আমি এখানে আছি, আমার মন ওইখানে। আবার আমি খারাপ জায়গায় থাকি, সংসারে থাকি, গোবিন্দের সেবা পূজা করতে পারি না, গোবিন্দ দর্শন করতে পারি না, আসতে পারি না, আমার মনটা যদি সবসময় মন্দিরে থাকে, আমি মৃত্যুর পর বৈকুণ্ঠবাসী, সেই গোলকধাম প্রাপ্ত হব। শুধু চিন্তা, ধ্যান ধারণা আপনার নিয়ে যাবে গতি। ভগবান দেখ, সে তো আর তার তো আর কাছে ফাঁকি দেওয়ার মতো কায়দা নাই নাকি? সে তো সবসময় সবই দেখতেছে যে তুমি কি আসলেও সত্যি ভগবানের সেবা পূজা করো, সত্যি ভগবানের নাম গুণ কীর্তন করো, নাকি উপরে সাধু সাজো মানুষের দেখানোর জন্যে। সে সব জানে, তার চোখ কেউ ফাঁকি দিতে পারবে না। তিনি হলো অন্তর্যামী, সবার অন্তরে আছে। তাই এখানে কি বললেন ভগবান দেবাদিদেব মহাদেব? কি বললেন পার্বতীকে? নিরন্তর রাখো মন হরির চরণে, দয়ার আধার হরি বিশ্বের কারণে। তাহার প্রসাদে পাবে তনয় রতন, গোপী কারণ মন হরি প্রভু দয়াময়, ভাবিলে তাহার ঘুষে সদা ভব ভয়। আপনি যদি হরি চিন্তা করেন, হরি ভাবনা করেন, তাহলে আপনার যে ভব পারাপারের যে বিষয়টা, এটা গোবিন্দ দেখবে। এই জন্য বলছে যে সম্বন্ধ লইয়া ভজে, কৃষ্ণ তাহার নাহিতে যে, আর সব মরে অকারণ। আপনি যদি সম্বন্ধ করতে পারেন ঠাকুরের সঙ্গে, তাহলে ভগবান আপনার দেখবে। আপনি ভগবানের কথা শোনেন,
গীতা হচ্ছে ভগবান, শ্রীমদ্ ভগবত গীতা হলো ভগবান। আপনি গীতা শোনেন না, যদি আপনি গীতা শোনেন তাহলে আপনি ভগবানের কথা শোনেন, ভগবান আপনার কথা শুনবে। আর আপনি ভাগবত শুনবেন না, গীতা শুনবেন না, আপনি যতই ডাকেন ভগবান আপনার কথা শুনবে না। দিয়েই পাওয়াই জগতে। আপনি যদি দেন, একজনের ভক্তি শ্রদ্ধা যদি আপনি করেন, আপনিও ভক্তি পাবেন, আপনিও শ্রদ্ধা পাবেন, মানুষ আপনাকে সম্মান করবে। আপনি যদি সম্মান না দেন বাবা, আপনি পাবেন না। আমি যদি সম্মান না করি কাউকে, আমি সম্মান পাবো না। এই বিশ্বজগতে দিয়েই পাওয়া। এই যে দেখেন সংসারে আমাদের বাবা মা আছে, সংসারে আমরা যদি বাবা মার খেতে পড়তে দেই, তাদেরকে ভালোবাসি, আমাদের পরবর্তী যে সন্তান আসবে এই সংসারে, এই সন্তানটাও কিন্তু আমাদের দেখবে। এটা কর্ম। কর্ম হলো জীবের সাথে সাথী। আমরা যদি দূর দূর সেই করি, বাবা মাকে দেখতে না পারি, বাবা মা খাইতে দেই না, পড়তে দেই না, আমার যে সন্তান হবে পরবর্তীতে, এই সন্তান আমাকেও দেবে না। সে যদি ওসিও হয়, সরকারি চাকরি করে 50,000 60,000 টাকা বেতনও পায়, আমার ভাত দেবে না। ঠিক আছে? এই জন্য আপনাকে দিতে হবে। কর্মটা আপনার। আপনার কর্ম যদি করা থাকে, আপনি বসে বসে পাবেন, ভগবান দিয়ে যাবে। এটা তো ভগবানের কথা। আপনি যদি ভগবানের কাজ করেন, আপনার খাবার পরবার যা কিছু লাগবে সব ভগবান দিয়ে যাবে। কোথা থেকে দেবে সেটা তার ব্যাপার। এই জন্য মহাতে বলছে যে বাবা, করমন গুরু সেবা, ঘরে বসে দেখতে পারবা দেবী দেবা। আপনি গুরু সেবা করেন, বাবাকে সেবা করেন, মাকে সেবা করেন, আপনি বাড়িতে বসে ভগবান লাভ করবেন। আর কিছু লাগবে না আপনার। তাদের শুধু আশীর্বাদ, মায়ের আশীর্বাদ, বাবার আশীর্বাদ, এই আশীর্বাদ হইলেই ভগবান আপনার বৈকুণ্ঠ নিয়ে যাবে। তাদের আশীর্বাদের গুণে, আপনার গুণে না। কিন্তু আপনি শুধু কর্ম করছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে, হে অর্জুন, কর্ম জন্ম যথাযথা, তুমি কর্ম করো ভালো। কর্মই জীবের সাথে সাথী। আপনি মারা যাবেন, কর্ম আপনার পরে থাকবে। আপনার পঞ্চদেহ, এই পঞ্চটা ধাতু দিয়ে আপনার যে দেহটা সৃষ্টি হয়েছে, এই পঞ্চ একদিন পঞ্চ মিশে যাবে। ঠিক আছে? পরে থাকবে কি দুনিয়াতে? কর্ম। তাই কর্ম হলো সাথে সাথে। আপনি যে কর্ম করবেন, আপনার আত্মা এই কর্ম সঙ্গে করে নিয়ে যাবে। আপনি মানুষের কর্ম করলে মানুষের দেহ পাবেন, পশুর কর্ম করলে পশুর দেহ পাবেন, বৃক্ষের কর্ম করলে বৃক্ষের দেহ পাবেন। আপনি যে কর্ম করবেন, আপনার এই প্রাণবায়ুর সঙ্গে সঙ্গে কর্ম যাবে। আগে যাবে আত্মা, পিছে যাবে কর্ম। আত্মা যেখানে যায় ঢুকবে, কর্ম সেখানেই যাবে। এই জন্য কর্ম সাথে সাথে। কর্ম যেন আমাদের খারাপ না হয়, আমরা খারাপ কর্মটা যত না করি, তাহলে আমরা ভগবান প্রাপ্তি হব। আর আমরা যদি কর্ম খারাপ করি, তাহলে আমরা অধপতিতে চলে যাব। জয় জয় রাধারমণ প্রেমানন্দে। বিপিন বিহরি হরি শ্রীমধুসূদন, সৃষ্টি হিস্তি প্রলয়ে তিনি কারণ। আমাদের ভগবান সর্বকারণের কারণ। ওনার এক নাম মধুসূদন। বিপদে মধুসূদন, বিপদে পরে ডাকলে পরে বিপদ তিনি ভঞ্জন করে, তাই তিনার নাম মধুসূদন। আপনি যত বড় বিপদে পড়ছেন, ঠাকুরকে আপনি ডাকবেন, ঠাকুর আপনার রক্ষা করবে। আপনি ঠাকুরের ডাকবেন না, ঠাকুর আপনার রক্ষা করবে না। যারা ঠাকুরের পথে আছে, যারা ঠাকুরের নাম গুণকীর্তনে আছে, যারা ঠাকুরের সেবা পূজায় আছে, তারা হলো পদে আছে। আর যারা এই পদে নাই, তারা আছে বিপদে। মানে দুইটা জিনিস, এটা পদ, এটা বিপদ। যারা এই পথে আছে, তারা দেখবেন পদে আছে, ঠাকুর তাদের রক্ষা করবে। এই যে করোনা গেল, এদিকের ওদিকের কত জায়গার কত দেশের মানুষ মরল, রাধারমণের ভক্ত কিন্তু মরে নাই। জ্বলন্ত প্রমাণ। আমি শাস্ত্র ছাড়া কথা বলি না, জ্বলন্ত প্রমাণ। এদিক ওদিক দিয়ে মেলা কিছু শোনা গেছে, কিন্তু এই রাধারমণের মন্দিরে যারা আছে, রাধারমণের যারা সেবা পূজা করে, ভক্তি শ্রদ্ধা করে, রাধারমণ তাদের ভালো রাখছে। এই জন্য ভগবান সবসময়ের জন্য চেষ্টা করে তার সন্তানকে ভালো। প্রত্যেকটা বাপ মাই চেষ্টা করে সন্তানের ভালোর জন্য, কিন্তু আসলে সন্তান পাজি হলে তো আর বাপ মা কিছু করণীয় থাকে না। এই জন্য কর্মের ভাগে কিন্তু কেউ না, যার যার কর্মফল তার তার ভোগ করতে হবে। সন্তান খারাপ করলে সন্তান ভোগ করবে, বাপ খারাপ করলে বাপ ভোগ করবে। কর্মের ভাগে কেউ না। এই জন্য বলছে মহতে যে বাবা, জন্মদাতা পিতামাতা, কর্মদাতা বিধাতা, মৃত্যু লেখা পায়, যার যেখানে মৃত্যু সেখানে পায়ে হেঁটে যায়। এই জন্য জন্মের ভাগী হলো মাতা পিতা, কর্মের ভাগী নিজে। আমি খারাপ কর্ম করলে খারাপ ফল পাবো, ভালো কর্ম করলে ভালো ফল পাবো। এই জন্য কর্মটা আমাদের সবসময়ের জন্য যেন ভালো থাকে।
তাহলে রাধারমণ পক্ষে থাকবে, আর রাধারমণ পক্ষে থাকবে তার কোনো বিপদ নাই। বিপদ গোপী কাঞ্চন সেই দেব সনাতন, যোগসনে বসে তবে করো আরাধন। করিলে তাহার পূজা মোক্ষ পদ পাবে, বৈকুণ্ঠ গমন করে হরির কৃপাতে। হরিপদ সেই জন করে আরাধনা, কৃষ্ণ প্রিয় হয় সেই সাধন সুজনা। আমার বচন শোনো ওগো পানেশ্বরী, কিছুই নাহি কাজ বিহনে শ্রীহরি। সেই জন হরিমন্ত্র করিলেন গ্রহণ, সফল জীবন তার সার্থক জনম। হরিমন্ত্র যে গ্রহণ করে, কৃষ্ণমন্ত্র যারা গ্রহণ করে, তাদের জীবনটা সফল, তাদের জীবনটা সার্থক। আর যারা গ্রহণ করে না, তাদের জীবনটা বিপদ। তাদের দুঃখ, অশান্তি, দুর্দশা এগুলো কোনোদিনও যাবে না। এই জন্য মহতে বলছে, শৈলে সুপথ না শৈলে বিপদ, শৈবে যে পরকালে বাচ্চাই করিবে সে। শৈলে সুপথ অর্থাৎ ধৈর্য সহ্য করতে পারলে তার পথটা ভালো। এই জন্য মহতে বলছে, বাবা কষ্ট না করলে কৃষ্ণ মেলে না। এই জন্য বলছিলাম ধৈর্যই মহতের লক্ষ্য। আপনার সহ্য ধৈর্য করে চলতে পারলেই আপনার সুপথ হবে, মানে পথটা আপনার ভালো। আর না সইতে পারলে বিপদ, আপনি বিপদে পড়ে যাবেন। সইবে যে পরকালে বাদশাহী করিবে সে। আপনি এই জন্মে কষ্ট করতেছেন, পরজন্মে রাজা হবেন যদি আপনার ভিতর ধৈর্যটা থাকে। যেরকম ধরাসতী আর নন্দরানী, ওরা সত্য যুগে তো ভিক্ষা করতো, ফকির ছিল, কাঙাল। ধৈর্য সহ্য তাদের ভিতরে ছিল, গোবিন্দ সেবা দিছিল, পরবর্তীতে বৃন্দাবনে তাদের জন্ম হলো, নাকি? সত্য কথা। শৈলে সুপথ না শৈলে বিপদ, শৈবে যে পরকালে বাদশাহী করিবে সে। একটা শ্লোক যদি জীবনের সাথী করা যায়, সঙ্গ করা যায়, তার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। শুধু একটা। অন্তিমে সেই জন সহ বন্ধুগণ, আনন্দে বৈকুণ্ঠে যায় হরি চিতমন। সংসার যাতনা সেই কবু নাহি পায়, হরিব্রত ফলে ঘুচে সংসারের দায়। যেই জন মহাপাপী শোনে দিয়া মন, সে যদি ভ্রমে করে হরির স্মরণ। পাপ কবু নাহি থাকে তাহার শরীরে, গোলকে সেজন যায় আনন্দ অন্তরে। মানে শুধু তার কথা শ্রবণ করবেন, আপনি পাপ হইতে মুক্ত। আপনার এখানে যদি মৃত্যু হয়, আপনি বৈকুণ্ঠে চলে যাবেন। শ্রবণ করলেন ভগবানের লীলা কথা, শ্রবণে মঙ্গলম। অন্তিমে এদের নামযজ্ঞ আসরে, হরিবাসর আসরে, নাম সংকীর্তন আসরে যারা মৃত্যুবরণ করে, ভগবান বলছে তাদের আমি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করি। কারণ দেহ প্রাণ পাখি তো নাম শুনতে শুনতে, শ্রবণ করতে করতে রওনা দিছে। নামের এত বড় গুণ, আমরা নাম তো অবহেলা করি। অবহেলা করো না। এই জন্য মহতে বলছে যে, বাবা হরির নামে রেখো মতি, বৈকুণ্ঠে হবে বসতি। পারের ঘাটে হবে সাথী, হবে সে গুরু কর্ণধর। এ নামের প্রতি মতি রাখতে হবে। মতি কি? মতি হচ্ছে মন। মন মতিকে নামের প্রতি রাখতে হবে, আপনার বাস বৈকুণ্ঠে হবে। হরির নামে রেখো মতি, বৈকুণ্ঠে হবে বসতি। কথা সত্য। তাই যে হরি পূজা করো, হরি আরাধনা করো, হরিকে নিয়েই ভাবো, হরি সমস্ত আপদ বিপদ থেকে তোমার মুক্ত করে দেবে। সান্ত্বনা পাইবে ঘুচিবে বিষাদ, যথাবিধি হরিব্রত করো সুলোচনে। নিরন্তর রাখো মন হরির চরণে। দয়াল আধার হরি বিশ্বের কারণ, তাহার প্রসাদে পাবে তনয় রতন। তুমি সন্তান লাভ করবা, জ্ঞান লাভ করবা, ধন লাভ করবা, তোমার যা কিছু প্রয়োজন, শুধু তুমি হরি নামগুলো কীর্তন করো, নামে মতি রাখো, মন রাখো, হরি তোমার সমস্ত কিছু দান করবে, এতে কোনো ভুল নাই। ভাবিতে তাহার ঘুচিবে সদা ভব ভয়, বিপি বিহারি হরি শ্রীমধুসূদন। সৃষ্টি হিষ্টি প্রলয়ে তিনি কারণ, জন্ম মৃত্যু আর আমরা যে দুনিয়াতে বাইসে আছি, এই কারণ একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। ওনার ইচ্ছাতেই সৃষ্টি হয়, ওনার ইচ্ছাতেই সংহার হয়, ওনার ইচ্ছাতেই পালন হয়। তাই ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, উনি সৃষ্টি করে জীব। বিষ্ণু হচ্ছে পালনকর্তা, উনি পালন করে। আর শিব হচ্ছে সংহারকর্তা। শিবের এক নাম মৃত্যুঞ্জয়। মৃত্যুর ব্যাপারটা হলো শিবের। তাই জন্য এই বিশ্বজগতে, আমাদের এই সংসারে বাবা হচ্ছে ব্রহ্মা, উনি সৃষ্টিকর্তা।
মা হচ্ছে বিষ্ণু, উনি পালনকর্তা। সন্তানের কখন কি লাগবে, পালন মানে ব্যাপারটা বুঝছেন তো, যা কিছু লাগবে সমস্ত কিছু মা জোগাড় করে। বাচ্চা যখন ছোট থাকে কান্নাকাটি করে, কারো চেনে না, কিছু বোঝে না। আমরা তো একসময় ছোট ছিলাম, মায়ের কোলে ছিলাম। পালন করে মা, কোন সময় খাওয়াইতে হবে, কোন সময় তার ঠান্ডার কাপড় পরাইতে হবে, কোন সময় তার শোয়াইতে হবে, সমস্ত কিছু দেখাশোনা মা করে। তাই মা হচ্ছে সংসারে পালনকর্তা। আর শ্রীগুরু, যার কাছ থেকে আমরা আত্মতত্ত্ব জানি, যার কাছ থেকে আমরা শিক্ষা দীক্ষা পাই, তিনি হচ্ছে সংহারকর্তা। তাই গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, তিনটা গুণ গুরুর ভিতরে আছে, তিন গুণের অধিকারী। গুরুদেব পরম ব্রহ্ম, উনি পরম সত্তাকে জানেন। একজন গুরু ব্যক্তি, একজন জ্ঞানী ব্যক্তি, উনি ভগবান সম্বন্ধে জানেন। তার কাছে গেলে ভগবানের সম্বন্ধে জানা যায়। এই জন্য আমাদের এই যে গুরু ধরতে হয়, সৎসঙ্গ করতে হয়, সাধুসঙ্গ করতে হয়। এই সৎসঙ্গে আসলে কি হয়, অজানাকে জানা যায়। এই সৎসঙ্গে আসলে কি হয়, অজ্ঞানী জ্ঞান লাভ করে। এই সৎসঙ্গে আসলে কি হয়, অপুত্র পুত্র লাভ করে। এই সৎসঙ্গে আসলে কি হয়, অধনী ধন লাভ করে। এখানে সমস্ত কিছুর ভান্ডার, ভগবান সমস্ত কিছু রাখছে। এই জন্য বলছে মহতে যে জগৎ ভরে যার গোলা, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সবই ভগবানের, এ রাধারমণের। আপনার ঘরে যা কিছু আছে সবই রাধারমণের, ওই ব্যাংকে যা কিছু আছে সবই রাধারমণের, এই মাটির তলে যা কিছু আছে সবই রাধারমণের, ওই উপরে যা কিছু আছে সবই রাধারমণের। আমরা সবাই রাধারমণের, ঠিক আছে? এই জন্য জগৎ ভরে যার গোলা, ভাতে মরে না তার গোলা। যারা একবার তার ভক্ত হয়েছে, একবার তার সন্তান হয়েছে, তার সমস্ত অভাব দূর করে দিছে। দেখেন যে আমাদের মন্দিরে বাবাজি খালি ভগবানের একটু সেবা পূজা করে, ওনার খাওয়ার অভাব আছে, ওনার পড়ার অভাব আছে। আরে মা, শুধু ভগবান একটু সেবা পূজা করে, ওনার কিন্তু কোনো অভাব নাই। এরকম ভগবানের সন্তান হইতে হবে, ভগবানের কথা শুনতে হবে, ভগবানের সেবা পূজা করতে হবে। তাহলে ভগবান আপনার কি লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, ধন সম্পদ লাগবে, সমস্ত কিছু ভগবান আপনার দেবে। কিন্তু তার কথা আপনার মানতে হবে, না মানলে দেবে না। যেরকম জনার্দন মিশ্র, উনি একজন ব্রাহ্মণ ছিলেন, কৃষ্ণ ভক্ত। উনি ভগবানের নামগুলো কীর্তন করতো আর এই ভাগবত গীতা পাঠ করতো। যেখানে পাঠ কীর্তন হইতো জনার্দন মিশ্রকে নিমন্ত্রণ করতো, উনি যাই ভগবানের নামগুলো কীর্তন করতো। তো উনি একদিন দেখে যে এই ভগবানের শ্রীমদ্ ভগবত গীতায় লেখা আছে, ভাগবতে রাধাকৃষ্ণ, রাধাকৃষ্ণ লেখা। এখন ওই জনার্দন মিশ্র উনি তো জ্ঞানী, তো পণ্ডিত, তো উনি কইতেছে যে ভগবান শ্রীকৃষ্ণ সর্বকারণের কারণ, বিশ্ব জগতে কিছুই হয় না, ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত গাছের একটা পাতা নড়ে না। ভগবান হলো সর্বেশ্বর্বা, ভগবানের উপরে কেউ নাই। তবে রাধার নাম আগে আর ভগবানের নাম পিছে, কারণটা কি? এটা ভুল। তো উনি কি করলেন, ওই শ্লোকটা উনি কাটি দিলেন। রাধাকৃষ্ণ উনি লিখলেন কৃষ্ণ রাধা। এখন ভগবান রাধাকে সম্মান করছে, ভগবান রাধা স্বীকার করছে সে আমার গুরু, প্রকৃতি, আদ্যশক্তি, মহামায়া, সর্বকারণের কারণ। ভগবান দ্বারা স্বীকার করছে, আমাদের তাদের স্বীকার করতে হবে। আমরা যদি স্বীকার না করি তাহলে ভগবানের কথা আমরা মানলাম না, নাকি? তাহলে ভগবানের কথা না মানলে আমরা অপরাধী হয়ে যাব। তাই এবার জনার্দন মিশ্র ভাগবতে সেই শ্লোকটা কাটিয়ে দিছে। কাটিয়ে দেওয়ার পরে উনি এবার ভিক্ষায় গেছে, বাড়াইছে। তাই ভগবান কি করলেন, উনি আর সারাদিনে ভিক্ষা পায় নাই। সেই দিন অনাহারি ভিক্ষা করবে, বা কোনো জায়গায় পাঠ কীর্তন করবে, যা চাইল পাবে আইনের বাড়িতে খাবে, এই তার হলো দিন চলে। আগেকার ব্রাহ্মণরা তাই ছিল, ভিক্ষাতে, ভিক্ষা অন্যতে তাদের সংসার চলত। আর কিছু চাকরি বাকরি করতো না, কোনো কাজ কাম করতো না, শুধু পূজা আর ভিক্ষা। যে সময় পূজা থাকতো না তখন ভিক্ষা করতো। তাই জনার্দন মিশ্র তো ভিক্ষা পায় নাই, তাই মনটার ভিতরে খুব মানে কষ্ট, যে আমি যদি এই ভিক্ষার টন্ডল যদি না নিতে পারি বাড়িতে, তাহলে আমার মা গোসাই কি রাখবে, আর আমি কি সেবা করবো? তো উনি বাড়িও আসতেছে না। তাই এখন সারাদিন অনাহারি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমার গুণকীর্তন যারা করে তারা অনাহারে যায় না, না খেয়ে তাদের যায় না, তাদের সেবা আমি দেই। এটা ভগবানের কথা। আপনি ভগবানের কাজ করেই দেখেন, ভগবান আপনার বাড়ির পর নিয়ে যাবে।
ঠাকুরের আপনি কি মনে করছেন? আপনি এখানে ঠাকুরের কর্ম করবেন, বাড়ি চলে যাবেন, কালকে আপনার বাড়িতে নিয়ে দিয়ে আসবে, আপনার যা লাগবে। এর ভগবানের কথা যে আমার নাম গুণ কীর্তন যারা করে এই ভবের বাজারে, তারা কোনোদিন অনাহারি যায় না, তাদের সেবা জোগাড় আমি করি। তা এইবার জনার্দন মিশ্র কিছু পায় নাই, সারাদিন চলে গেছে। এখন দুপুরবেলা করছে কি, ভগবান শ্রীকৃষ্ণ আর বলরাম দুই ভাই দুই ধামা ভরে সদাই নিয়ে এই জনার্দন মিশ্র বাড়ি গেছে। ছোট ছোট দুইটা বালক, দুই বালকের মাথায় দুইটা ধামা, অথচ দুইটা ধামাতে প্রায় 8 মণ 8 মণ করে 1 মণ চাল সদাই আছে, তেল মেল সবকিছু, লবণ সবকিছু যা লাগবে। এখন ওরা তো নিতে পারতেছে না, মাথায় কষ্ট হইতেছে। 5-6 বছরের শিশু, অত বড় ধামা মাথায়, এটা কিন্তু বিশাল ব্যাপার। তো ওরা কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করে এখন ওই জনার্দন মিশ্র যে সহধর্মিনী, তো সোনের ঘর, কুড়ে ঘর, দেখা যায় সেরে উঠানের পর দাঁড়াইছে। আসলে ভগবান তো ছোট না, ভগবান হলো মানে মাপা যাবে না তার যে ভগবান কত বড়, কি শক্তি তার ভিতরে আছে, সর্বশক্তিমান। পৃথিবীতে যত শক্তি আছে সব শক্তির ঊর্ধ্বে ভগবান শ্রীকৃষ্ণ, সর্বকারণের কারণ, কিন্তু শাস্ত্রে ছোট। দুইটা ধামা মাথায়, আর পিছনে রক্ত পিঠে। এখন মা গুসাই তাড়াতাড়ি করে বাড়িতে বাড়াইছে, ঘরের থেকে বাড়াইছে, মামা বলে ডাক দিছে। তা মা গুসাই সে দেখে কিছু দুইটা বাচ্চা, দুইটা ধামা মাথায়, বড় বড় ধামা। কয় বাবা দাঁড়াও 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 দাঁড়াও, তোমরা কিরা বাবা? বলে যে মা আমরা দুই ভাই। তাই তোমাদের এই মাথায় এই সমস্ত? কয় গুসাই দিছে। বলে যে হ্যাঁ গুসাই তো গেছে বাড়িতে সকালবেলা। বলে যে গুসাই দিছে, আমরা নিতে পারবো না বলে গুসাই আমাদের মারছেও। মা লক্ষ্য করে দেখে যে হ্যাঁ পিঠে মারার দাগ আছে, ওই যে শ্লোক কাটছে, ওটা শ্রীকৃষ্ণেরও পিঠ কাটছে, বলরামেরও পিঠ কাটছে, দুই ভাইয়েরই পিঠ কেটে গেছে। ওদের দেহ দুইটাই, কিন্তু আত্মা তো একটা। বৃন্দাবনে ব্রজকবি যারা যারা ছিল সবারই দেহ আলাদা আলাদা, কিন্তু আত্মা এক ছিল। তারা যে ভগবানের যদি কিছু হইতো সহ্য করতে পারত না, এক আত্মা। রাধারানী তাই, এটা আমরা রাধা গোবিন্দ দেখি না, দুইজন দেহ দুইটা, এদের আত্মা একটা। আত্মা কিন্তু আলাদা না, আপনার ভিতরেও যে কৃষ্ণ, আমার ভিতরেও সেই কৃষ্ণ, আবার একজন মায়ের ভিতরেও ওই একই কৃষ্ণ। দেহ আলাদা আলাদা হয়, নারী হয়, পুরুষ হয়, বাঘ হয়, ভাল্লুক হয়, মোষ হয়, গবাদি পশু হয়, দেহ আলাদা আলাদা হয়, আত্মা আলাদা হয় না, আত্মা এক। ভগবান শ্রীকৃষ্ণ এক। তারপর বলতেছে যে গুসাইয়ের তো মাথা ঠিক নাই, মানে তোমাদের মতো এই ছোট ছোট বালকের মাথায় এত বড় বড় বোঝা দেয়। কয়েক তো মা দেখেন আমরা নিতে পারি না বলে আমাদের গুসাই মারছে। তখন নামাইছে বারান্দায়, কয় অমুক রাজবাড়িতে গুসাই গীতা পাঠ করছে, তাই সন্তুষ্ট হয়ে সমস্ত চাইল্ডের অনেক কিছু দিছে। তার মা গুসাই নামাইলো বারান্দায়, দামা ধরেই নামাইছে, তাকে সব কিছু আছে, মানে 1 মাস ভরে যে খাবি সেই খাবারটা আছে। তা এখন জনার্দন মিশ্র তো সারাদিন বলে ঘুরতেছে, ভিক্ষা পায় নাই। তাই বিকালবেলা মনটা খারাপ করে এবার বাসায় আইছে, সন্ধ্যার একটু আগে, কথাবার্তা বলতেছে না। তাই মা গোসাই বাড়িতে বাড়াইছে, কই কি ব্যাপার তুমি সারাদিন বাড়ি আসো না, আজকে বেলা চলে গেল তাও তুমি বাড়িতে আসতেছো না? কয় কি বাড়িতে আসবো কি, আমি তো ভিক্ষা পাইনি। তখন বললো কি তোমার কি মাথা খারাপ হয়েছে, তুমি না 2 ধামা চাল ডাল পাঠাই দিলা দুপুরবেলা? কই কো? কয় হ্যাঁ 2টা বালক এসে দিয়ে গেল, বলে গুরুদেব অমুক জায়গায় গীতা পাঠ করছে, এই দান দক্ষিণা পাইছে, এদের কাপড় আছে, সমস্ত কিছুই আছে, পাঠে যা কিছু লাগে সবই আছে, টাকা আছে, পয়সা আছে, সবই আছে। বলে যে বললো যে অমুক জায়গায় আপনি গীতা পাঠ করছেন, তাই সমস্ত কিছু দিছে, এই জন্য আমাদের 2 ভাইয়ের মাথায় উঠিয়ে দিছে। আবার 2 ভাইয়ের পিঠে দেখলাম রক্ত। তুমি বল মারছো, অতটুকু বাচ্চা, এত সুন্দর বাচ্চা, এত সুন্দর বাচ্চা কি কেউ মারে? তোমার কি মাথা একেবারে খারাপ হয়ে গেছে? এখন এই ব্রাহ্মণ ঠাকুর বলতেছে যে তুমি কও কি, আমি তো কিছু বুঝতেছি না। কয় কি দুপুরবেলা চাইল ডাল এনে দিয়ে গেছে, রান্না বাড়া করছি, গোবিন্দ সেবা দিছি, তুমি শিগগির প্রসাদ পাবা, শিগগির তুমি স্নান করে আসো। জনার্দন মিশ্র তো উনি তো খালি মনের ভিতরে টুয়াইতেছে যে কি ব্যাপার, আমি কোনো জায়গায় গীতা পাঠ করলাম না, আবার এত চাইল ডাল এনে দিয়ে গেল, কিটা দিয়ে গেল, বললো যে 2টা ছেলে, আবার দেখা গেল 2টা ছেলের পিছনে আবার দাগ আছে, আমি নাকি তাদের মারছি।
তখন ওনার মনে পড়ছে, এই তো আমি যে সকালবেলা শ্লোক কাটি থুয়ে গেছি, রাধা কৃষ্ণ লেখা ছিল, আগে ছিল রাধা, পরে ছিল কৃষ্ণ, আমি আগে লিখছি কৃষ্ণ, পরে লিখছি রাধা, তাহলে আমার মনে হয় স্বয়ং ভগবানই আইছে। এখন ওই জনার্দন কৃষ্ণ ব্রাহ্মণ ঠাকুর বলতেছে যে শোনো, আচ্ছা ওরা দুই ভাই কোন দিক গেছে বলো তো? তাইতে রাস্তায় উঠছে, এই দিক গেছে, বলে তুমি একটু দেরি করো, আমি একটু খুঁজে আসি। তা এখন উনি রওনা দিছে। আর কি ভগবানের পাওয়া যায়? কারণ কি, ভগবান এমন একজন ব্যক্তি, যদি নিজ গুণে কৃপা করে কারো দেখা দেয়, নিজ গুণে কৃপা করে কারো ধরা দেয়, নিজ গুণে কৃপা করে কারোর কিছু দান করে, তাহলে সেই ব্যক্তি পায়। কিন্তু সারা বিশ্ব জগৎ ঘুরেও ভগবানকে পাওয়া যাবে না। জয় জয় রাধা রমণ প্রেমানন্দে, হরিধ্বনি বলো হরি বল। তাই এইবার ব্রাহ্মণ ঠাকুর কি করলেন, যখন আর বালক দুটোকে খুঁজে পেল না, তখন এবার গৃহে আবার আসলেন। আইসে বলতেছে তার সহধর্মিণীকে যে তোমার ভাগ্য খুবই ভালো। কেন তোমার ভাগ্য ভালো? সারা জীবন ভরে সেবা পূজা করলাম আমি, গোবিন্দের সেবা পূজা সারা জন্ম ভরে আমি করলাম, কিন্তু গোবিন্দ আমার দর্শন দিল না। আর তুমি সেবা পূজা না করেই তুমি গোবিন্দকে লাভ করলে, তুমি তো কত বড় ভাগ্যবান, তা আমার বলার ভাষা নাই। তখন ওই মা ঠাকুরান বলতেছে যে না স্বামী, তুমি ওই কথা বলো না, কারণ আমি যে গোবিন্দ দর্শন করছি, আমি যে গোবিন্দ লাভ করছি, আমি তো তোমার ভজনা সাধনা করছি। তাই শাস্ত্রে প্রমাণ দিয়েছে যে পতি পরম গুরু। যেরকম ভগবান শ্রীকৃষ্ণ অন্ন বস্ত্র বাসস্থান দান করে আমাদের, এই একটা স্বামীও সংসারে অন্ন বস্ত্র বাসস্থান জোগাড় করে নাকি? তাই পতি, আর উনি হচ্ছে পরম পতি। আমরা গীতার শ্লোকে ভগবানের প্রণাম মন্ত্রে আমরা পাই, হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি। উনি কিন্তু জগতের পতি, উনি কিন্তু আপনারও পতি, আমারও পতি, আমরা সবাই প্রকৃতি, একমাত্র পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ, উনি জগৎপতি। তো ওই পতির সঙ্গে এই পতির একটা কানেকশন আছে। যদি এই পতিকে ভালো না বাসো, ওই পতি কোনোদিন আপনার দর্শন দেবে না। বুঝাইতে পারছি? আবার উনি জগৎ পিতা, জগৎ পিতা। এই পিতাকে ভালো না বাসলে, সংসারে যে পিতা আছে, এই পিতাকে ভালো না বাসলে ওই পিতাকে আপনি পাবেন না, গোবিন্দ লাভ করতে পারবেন না। তো উনি জগৎ পিতা, এই পিতার সঙ্গে আবার ওই পিতার একটা কানেকশন আছে। আবার উনি জগৎ মাতা, এই মাকে ভালো না বাসলে ভগবানকে আপনি পাবেন না। ঠিক আছে? উনি জগৎ পিতা, উনি জগৎ মাতা, উনি জগৎ পতি। ভগবান সর্ব কারণের কারণ। তা এইবার ব্রাহ্মণ ঠাকুর কি করলেন, উনি তাড়াতাড়ি করে স্নান করেই, তখন সন্ধ্যা লাগে নাই, স্নান করে এবার ঠাকুর ঘরে যায়, সেটা দেখে যে হ্যাঁ ঠিকই আছে, যে ওনার সেই রাধা কৃষ্ণ আগে লেখা ছিল, উনি কাইটিয়া লিখছিল কৃষ্ণ রাধা, পরে এসে দেখলো যে ওখানে রাধা কৃষ্ণই লেখা আছে। তখন বলে যে প্রভু আমার অপরাধ, আমি অপরাধী প্রভু, আমি বুঝতে পারি নাই, আমার এই ভাগবত সম্বন্ধে কোনো জ্ঞান নাই, আমি অজ্ঞানী। প্রভু তুমি নিজ গুণে কৃপা করে আমার এই অপরাধ তুমি ক্ষমা করো। ভগবানের চরণে উনি শতকোটি প্রণাম জানালেন যে প্রভু তুমি নিজ গুণে কৃপা করে আমাকে ক্ষমা করো। তাই যদি ভগবানের চরণে ক্ষমা চাওয়া যায়, আপনার ভুল হয়ে গেছে, আপনি ইচ্ছাকৃতভাবে করেন নাই, যদি ইচ্ছাকৃতভাবে করেন ভগবান আপনার ক্ষমা করবে না। আর আপনি ইচ্ছাকৃতভাবে করেন নাই, আপনি মনের ভুলে করে ফেলাইছেন, তারপরে আপনি ভগবানের কাছে মাপ চাবেন, ভগবান আপনার মাফ করে দেবেন। আর যদি ইচ্ছাকৃতভাবে করে থাকেন, ভগবানের কাছে মাপ চান, ভগবান আপনার মাফ করবে না, কারণ ভগবান আপনার মনের ভিতরে আছে, এক জায়গায় আছে। শেয়াল লালন একখানে রয় লক্ষ যোজন ধরে, আমি একদিনও না দেখলাম তারে। আমার ভিতরে ভগবান আছে, আপনার ভিতরে ভগবান আছে। আসলে আমাদের দেখার তো চোখ নাই, যে চোখে ভগবান দেখা যায় সেই চোখ আমাদের নাই। সেই চোখ আছে কার কাছে? সেই চোখ আছে মনি ঋষিদের কাছে, সেই চোখ আছে সাধুগুরু বৈষ্ণবের কাছে। এই সাধুগুরু বৈষ্ণব যদি কৃপা করে আপনার সেই নয়ন, দিব্য নয়ন দান করে, আপনি দেখতে পাবেন, আমি দেখতে পাবো। আমাদের নয়ন, সেই জ্ঞান নয়ন আমাদের নাই, তাই আমরা দেখতে পারি না। হরে কৃষ্ণ।
সৃষ্টি স্থিতি প্রলয়ে তিনি কারণ, গোপিকার রঞ্জন সেই দেব সনাতন, যোগাসনে বসে তাহার করোয়ারাধন, করিলে তাহার পূজা মোক্ষপদ পাই, বৈকুণ্ঠে গমন করে হরির কৃপায়। আমরা যে বৈকুণ্ঠে যাবো, এটা কিন্তু তার কৃপা। তার কৃপা মানে কি? তার কাজ যদি আপনি না করেন, তার কৃপা হবে না। এই জন্য কাজ হচ্ছে কর্ম, কর্মটা হচ্ছে আসল। আর কর্ম মানে কাজ, কর্মটাই হচ্ছে কাজ করা, এটাকে বলা হয় কর্ম। জ্ঞান আর কর্ম, জ্ঞানে আপনি চলবেন আর ভগবানের জন্য কাজ করবেন। উনি কর্মতে বাধা, এমনি এমনি কিন্তু বাধা না। যেরকম নন্দরানী ওনাকে বাঁধতে গেছিল নাকি প্রভু, প্রথমে দড়ি দিয়ে প্যাঁচ দিল, 2 আঙ্গুল কম পড়লো। তারপর একটা দড়ি তার সঙ্গে জোড়া দিল, দানবর দড়ি লাই আছে, আর একটা দড়ি জোড়া দিল, এবার দেখালো 5 হাত দড়ি 10 হাত হইলো। তারপরে ভগবানকে বাঁধতে গেল, ওই 2 আঙ্গুল কম। যত দড়ি জোড়া দিল মা নন্দরানী, ওই 2 আঙ্গুল তার কম থাকলো, 2টা আঙ্গুল পূরণ হচ্ছে। তাই আমরা প্রত্যেকটা মানুষের এই 2টা আঙ্গুল কম আছে, প্রত্যেকটা মানুষের, জ্ঞান এবং কর্ম। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলছে, এই দুনিয়াতে তোমরা দুনিয়া থেকে জ্ঞান সঞ্চারিত করবা, আর এই দুনিয়াতে দান করবা। এই 2টা পাস, এই 2টা হলো 2টা আঙ্গুল। তোমার জ্ঞান ঠিক আছে, জ্ঞান অর্জন করছো, তুমি দানও করছো, কর্মও করছো। দান করাটাই কর্ম। আপনি একজন একটা কিছু দিচ্ছেন না, আপনি দিচ্ছেন, কিন্তু এই হাত দিয়ে দিচ্ছেন। হস্তে গোবিন্দ দানের অধিপতি, এই হাতের হলো গোবিন্দ, 18 মুকাম তত্ত্বে আছে। হাতটা হস্তে গোবিন্দ দানের অধিপতি। এই হাত আপনার দিছে ভগবান দান করার জন্য, কর্ম করার জন্য। আপনি কর্ম করেন, জ্ঞান এবং কর্ম। আপনি কর্ম করেন আর জ্ঞান অর্জন করেন, কর্ম করেন আর জ্ঞান। কর্ম আপনি করে রাখেন, ভগবান আপনার কাছে বাধা থাকবে। আপনি কর্ম করবেন না, যতই নাম করেন ভগবানের, আপনার কাছে বাধা থাকবে না। যেরকম বাজারে যে চিনি বিক্রি হয় না, যদি আপনার কাগজে চিনি লেখা থাকে, ওই কাগজ চাটলে কি মিষ্টি হবে মুখ? সারাদিন ভরে চিনি 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 করবেন, আপনার মুখ মিষ্টি হবে? হবে না। আপনার চিনিটা খাইতে হবে, খাওয়াটা কর্ম, ঠিক আছে? এই জন্য জ্ঞান এবং কর্ম 2টা পরিপূর্ণতা লাভ করতে পারলেই সেই ব্যক্তি বৈকুণ্ঠ ধাম। আপনি সবাই এই 2টা জিনিস আমাদের সঞ্চয় করতে হবে। অন্তিমে সেই জন বন্ধুগণ সহ আনন্দে বৈকুণ্ঠে যায় হরি শীতমন, সংসার যাতনা সেই কবু নাই পায়, হরিব্রত ফলে ঘুচে সংসারের দায়। যেই জন মহাপাপী শনি দিয়া মন, সেই যদি ভ্রমে করে হরির স্মরণ, পাপ কবু নাহি থাকে তাহার শরীরে, গোলকে সেজন যায় আনন্দ অন্তরে। দুর্লভ এই হরিমন্ত্র অবনী মাঝারে, ইহা বিনা কেহ আছে এই ভব সংসারে। হরি ধ্যান, হরি জ্ঞান, হরি যার মম, সুখী ভাগ্যবান লোক সেই তো জনক। এই হরিপদে যার মন আছে, হরিপদে যার জ্ঞান আছে, হরিপদে যার ধ্যান আছে, সে হলো সুখী মানুষ, সে হলো ভাগ্যবান মানুষ। এই জন্য হরির আরাধনা সর্বসাধারণ আমাদের করতে হবে। শোনো গো বনাননে আমার বচন, জানিবে বিফল হব সব বিনা সেই ধন। হরিমন্ত্র জপ সদা কর অন্তরে, ইহা বিনা কিছু নাই ভব সংসারে। হইলে বাসনা পূর্ণ জানিবে নিশ্চয়, মুক্তি লাভ হইবে তবে নাহি সংশয়। অতএব প্রাণেশ্বরী নিমিত্ত আমার, হরিমন্ত্র হৃদয়ে জপ অনিবার। ইহা বলি পশুপতি শঙ্করীর শনে, গঙ্গার উপরে মুখে চলে 2 জনে। গিরিরাজের কৃষ্ণ মন্ত্র করিয়া অর্পণ, সুত কচরিয়া তার দেয় তিলোচন। গিরিসুতা শিব প্রতি বলেন বচন, শোনো শোনো পশুপতি মোর নিবেদন। ব্রতের বিধান কিবা হয় মহেশ্বর, কিরূপে কহিব ব্রত কহ প্রাণেশ্বর। এই ব্রত কি দ্রব্য লাগে ওহে পঞ্চানন, ব্রতের নিয়ম কি কর কীর্তন। কিবা ফল কিবা পুষ্প ওহে মহেশ্বর, এ ব্রতে অর্পিলে কহ গো গোচর। কারণ আমরা ভগবানের কাছে যা কিছুই সেবার জন্য দেই, সবচাইতে উনি খুশি হয় ফুলে। ফুল, ফল দেন, ভোগ রাখ দেন, যা কিছুই দেন, সবচাইতে বেশি খুশি উনি ফুলে। ভক্তিভাবে যদি আপনি একটা ফুল দান করেন ভগবানের চরণে, উনি গ্রহণ করেন। আপনি যদি ফল দান করেন, উনি গ্রহণ করেন, কিন্তু ভক্তিটা থাকতে হবে সঙ্গে। আপনি যা কিছুই দান করেন তাকে, যদি অভক্তিতে দান করেন, উনি গ্রহণ করবেন না। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজে বললেন তার বাণী, যে আমাকে কেউ পায় না সখা বিদ্যা বুদ্ধির কল কৌশলে। ভগবান পাবার কোনো উপায় নাই।
একমাত্র উপায় হচ্ছে ভক্তি, একমাত্র উপায় হচ্ছে এই সাধু সঙ্গ। এছাড়া ভগবান পাবার কোনো উপায় নাই। নইলে জমিদাররা, রাজারা ওরা রকেট ভাড়া করে চলে যেত বৈকুণ্ঠে, এই ব্যবস্থা রাখে নাই। এই জন্য বলছে, কেউ কোনোদিন পায় না সখা বিদ্যা বুদ্ধির কলকৌশলে শুদ্ধ প্রেম আর সরল ভক্তি। বাধা থাকি সবখানে। সরল মানে কি বুঝছেন তো? সরল মানে সোজা। সরল মানে কি? সোজা। তাই যতদিন পর্যন্ত আমি সোজা না হইতে পারবো, বেকা থাকবো, এতদিন পর্যন্ত ভগবানের কৃপা লাভ করতে পারবো না। আবার সোজা হইতে হবে। যেমন দেখেন, সোজা তক্তাগুলা দিয়ে ফার্নিচার তৈরি হয়, মিক্সেপ, আলমারি, ড্রয়ার রুম, বহু কিছু দামি দামি ফার্নিচার সোজা কাঠে কিন্তু তৈরি করে। আর বেকা কাঠ কি করে? খড়ি হিসেবে দোকানে বিক্রি করে দেয়। ওগুলো চিতাই ব্যবহার হয়, আবার উনুনে ব্যবহার হয়, আবার চায়ের দোকানে জল গরম করতে ব্যবহার হয় নাকি? ওগুলো কি হয়? খড়ি। ওগুলো পুরা সাফ হয়ে যায়। তাই তদনুযায়ী বিশ্ব সংসারে মানুষও তাই, যারা বেকা তারা ওই পুরা কাজে লাগে, তাদের জীবনটা সারা জনম পড়তে পড়তে যায়। আর যারা সোজা, তাদের জন্য একটা আসবার পত্র তৈরি হয়, তারা ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে। তাই আমি যতদিন পর্যন্ত বেকা থাকবো, আমার দিবি চিতার কাজে, আর নইলে চুলার কাজে। আর যতদিন পর্যন্ত আমি সোজা হয়ে যাব, গোবিন্দ আমার দিয়ে একটা জিনিস তৈরি করবে, এবং সেই জিনিস দ্বারা দশের উপকার হবে, সেই জিনিস দ্বারা দেশের উপকার হবে, সেই জিনিস দ্বারা সবার মঙ্গল হবে। জয় জয় রাধা মাধব প্রেমানন্দে। হরিধ্বনি বলো, হরি বল। জয় জয়।